কিরে সুমি, তোর গায়ে এখনো আর্জেন্টিনার জার্সি যে, হারার পরও এই দলটাকে সাপোর্ট করছিস? আরো কার জিতুক, আমি তো আমার দলকেই সাপোর্ট করব। তুই না জার্মান ছিলি, এখন আবার ব্রাজিলের জার্সি পরে আছিস যে? এবারের বিশ্বকাপটা মনে হয় জার্মান পাবে না। কাল ব্রাজিলের খেলা দেখে বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম সময় থাকতে ব্রাজিলকে সাপোর্ট করা শুরু করি, নয়তো পরে তোর মতো পালানোর আর কাদার কোনোটারই জায়গা পাবো না। কমলের সাথে কথা বলা শেষে রাস্তার মানুষজন সুমির গায়ে আর্জেন্টিনার জার্সি দেখে হাসাহাসি করতে লাগলো। সুমির আগে দুঃখে অপমানে একটা গাছতলায় এসে বসলো, যেখানে এক সাধু বাবা বসে ধ্যান করছিল। তোর জীবনে অনেক কষ্ট, তাই না? সবাই তোকে অনেক অপমান করেছে আর কথা শোনাচ্ছে। জি বাবা, যেখানেই যাই না কেন ব্রাজিলের ফ্যানের ছড়াছড়ি। আমার প্রিয় দলকে নিয়ে এত কথা শুনতে খুব কষ্ট হচ্ছে আমার। এখনই এত কথা শোনা লাগছে তোর? তাহলে ভাব, আর্জেন্টিনা যদি পরবর্তী ম্যাচেও হেরে যায়, তখন তোর কেমন কথা শোনা লাগবে। তুই তো কাউকে নিজের মুখটাও দেখাতে পারবি না। আমি কি করব বাবা? এই লজ্জার হাত থেকে বাঁচার একটা উপায় বলে দিন। এক কাজ কর, কাল 10,000 টাকা এনে আমাকে দে। এমন জাদু করব, আর্জেন্টিনা শুধু এক ম্যাচ না, এবারের বিশ্বকাপটাও জিতবে। তখন তুই সবাইকে কথা শোনাতে পারবি। কিন্তু বাবা, আমি এখন এত টাকা কোথায় পাবো? তোর গলায় ওটা কি স্বর্ণের চেইন না? ওটা দিলেই চলবে। পরের দিন নিতু আবার সুমির বাড়িতে যায়। আমাকে এতদিন পচিয়েও তোর শান্তি হয়নি, আবার এসেছিস আমাকে পচাতে? আজ তোকে পচাতে আসিনি, কাল আর্জেন্টিনার খেলা, তাই তোকে শুভকামনা জানাতে এসেছিলাম। আমি চাই না আর্জেন্টিনা বিশ্বকাপ খেলা থেকে বাদ পড়ুক, তাহলে তোদের বিশ্বকাপ দেখার আনন্দটা কমে যাবে, সাথে আমাদেরও। এসব কি বলছিস তুই? হ্যাঁ আপু, খেলায় তো হার জিত থাকবে। আমিও চাই কাল আর্জেন্টিনাই জিতুক, কারণ খেলা দেখার অর্ধেক আনন্দই তো দুই দল নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করা। হ্যাঁ সুমি, তুই চিন্তা করিস না, কাল আর্জেন্টিনা হারুক অথবা জিতুক, আমরা সবসময় তোর পাশে আছি, তোকে কোনো কথা শোনাবো না আমরা।